এমপি আনার কিলিং মিশনে অংশ নেওয়া ৭ জনকে গ্রেফতার দাবি করলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন হারুনুর রশিদ। এদিকে গ্রেফতারকৃত ফয়সাল ও মোস্তাফিজের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বুধবার এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল তারা। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ বলছে, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর এমপি আনারকে রিসিভ করে শিমুল ভুইয়া ও ফয়সাল। এরপর সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করছিল মুস্তাফিজ, কসাই জিহাদ সহ কিলিং মিশনের বাকি সদস্যরা। হত্যাকারীদের তৎপরতা দেখে আনার রুম থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ফয়সালি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে। পরে হত্যার পর এমপি আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার পৈশাচিক দায়িত্ব পালন করে ফয়সাল ও মুস্তাফিজ। ভিকটিম আনোয়ার যখন বুঝে পেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি, তার হাতে ছিল ক্লোরোফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে। আনার হত্যার ঘটনায় ডিবি পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের কাছে আছে ২ জন। আসামিদের দফায় দফায় রিমান্ড, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এখন পর্যন্ত আনারকে কেন হত্যা করা হয়েছে তা জানতে পারেনি গোয়েন্দারা। শাইন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। বিকেলে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।